মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর, যিনি আমাদেরকে এই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যে মুষলধারায় বৃষ্টিপাতের মধ্যেও তার মহব্বতে, আখিরাতের মহব্বতে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার রহমতের আশায় সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত সালাতুল জুমুআ আদায় করার জন্য আল্লাহ তাআলা প্রথম ভাগে আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যত ওজর বের করে সব ফাঁকি দেওয়ার জন্য, আর যে করতে চায়, যার অন্তরে ভালোবাসা আছে, তার কাছে কোনো ওজর থাকে না, তার কাছে কোনো ওজর থাকে না। টাকা পয়সা আছে, সুস্বাস্থ্যবান, কিন্তু সাফা মারোয়ায় হুইল চেয়ার দিয়ে ছাই করতেছে, টাকা দিতেছে। যে শত শত লোক হুইল চেয়ার নিয়ে দাঁড়ায় থাকে, 100 রিয়াল দিলে ছাই করা দেয় না, কম বেশি নেই, তো টাকা আছে বাস, সুস্থ মানুষ ছাই করতেছে চেয়ার দিয়ে, এমনকি তাওয়াফও করতেছে। অথচ চারু ইমাম এ কথার উপর একমত যে পায়ে হেঁটে তাওয়াফ করার সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যদি সাওয়ার হয়ে তাওয়াফ করে তো তাওয়াফ হবে না। তো ফরজ তাওয়াফ যদি না হয় তো হজও হবে না। তাহলে একজন সুস্থ হয়েও চেয়ারে বসে করতেছে, আর আমি আমার চোখে দেখছি 2 পাও নাই, এই 2টা হাতে এভাবে ভর দিয়ে দিয়ে তাওয়াফও করতেছে, ছাইও করতেছে। তার যে পাও নাই এটা তার জন্য কোনো ওজর না, কারণ 2 পাও না থাকলে কি হবে? তার অন্তরে ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে। মহব্বতকে কোনো ওজর আটকাতে পারে না। আর যার দিলের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নেই, এমনি করে, তো কত ওজর তার সামনে। এটা কেমনে করবো, এটা কেমনে হবে, এটা কিভাবে হবে। এই জন্য দেখবেন কত মানুষ আজকে জুমার নামাজে পড়বে না, তাই বৃষ্টি বাদল দিয়ে কেমনে যায়। আবার আপনারা কিছু সংখ্যক লোক মসজিদ থেকে কেউ 200 মিটার দূরের থেকে, কেউ 500 মিটার দূরের থেকে, কেউ 1 কিলোমিটার দূরের থেকে এই বৃষ্টির ভিতরে চলে আসছে। এগুলো হলো ভালোবাসা। বলেন এগুলো কি? মহব্বত, প্রেম। আর উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের পিছনে আসল জিনিসটাই হলো ভালোবাসা। কারণ পূর্ববর্তী নবীদের উম্মতগণ আল্লাহর সাথে নাফরমানি করলে নগদ আযাব এসে যেত, নগদ। এই জন্য তারা ডরে ভয়ে ইবাদত করত। কিন্তু আমাদের যেহেতু তাৎক্ষণিক আযাব আসে না, তারপরেও আমরা ইবাদত করি, তাহলে বোঝা গেল তাদের ইবাদত ছিল ভয়ের, আর আমাদের ইবাদত হলো ভালোবাসা। বলেন না, আমাদের ইবাদত কি? আর ভয়ের লাখ লাখ সেজদা থেকে ভালোবাসার 1 সেজদার দাম আল্লাহর কাছে বেশি। এই কারণে ভাই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা করা উচিত, আল্লাহর প্রেম অন্তরের মধ্যে তৈরি করা উচিত। তখন দেখবেন আল্লাহর ইবাদতের স্বাদই আলাদা। যাকা তামাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে ঠিকমতো রব হিসেবে ভালোবেসেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে ভালোবেসেছে, ইসলামকে দ্বীন হিসেবে ভালোবেসেছে, সে প্রতিটি সেজদার প্রতিটি হরফ তেলাওয়াতের
প্রতিটি জিকিরের, প্রতিটা ইবাদতের স্বাদ আর মজা তার অন্তরে অনুভব করবে, স্বাদ লাগবে, মজা করবে। দেখেন একজন অসুস্থ লোক খায়, বেচারার ভিতরে যায় না, তারপরেও খায়, স্বাদ লাগে না। তো কেন খাও? বাঁচতে হইব, বাঁচা লাগবে তো, এই জন্য খাই। আর আরেকজন স্বাদ পায় মজা মজা করে খায়। একজনের কাছে এক প্লেট ভাত 1 মণ চাউলের ভাতের মতো মনে হয়, শেষই হয় না। আর আরেকজন কোন ফাঁকে যে 5 প্লেট মেরে দিস, খবরই নেই, তার কাছে একটু মজা লাগতেছে। আরেকজন এক প্লেট, একটা প্লেট বসে 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 কত চেষ্টা করতেছি, কিন্তু যায় না। আমাদের অবস্থা হলো, আমরা তো অসুস্থ। আমরা ফজরটা পড়ছি, জোহরটা আবার পড়ার আগ্রহ পাই না, এই পড়ি আর কি, জাহান্নামতে বাঁচতে হইবে, আল্লাহর গজব থেকে বাঁচতে হবে, এই একটা খেয়াল। আর আরেক দল লোক আছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। বুড়া মিয়া, চলতে পারে না, ঘরে পড়ে রয়েছে, হঠাৎ করে কানের মধ্যে কি যেন আওয়াজ আসছে, লাফ দিয়ে উঠে জিগায়, কি আজান দিয়ে দিছে নাকি? তো নাতি কয় 10টা বাজে আজান দিব করতে, আবার কাইতেছে, আবার কি জানি আওয়াজ, লাফ দিয়ে আজান দিয়ে দিছে নাকি? তো সবাই বিরক্ত, কারণ তার দিলের মধ্যে শুধু জল্পনা, আল্লাহর ভালোবাসা, কখন মসজিদে যাবে, কখন ডাক আসবে, কখন মালিককে চিন্তা করবে। এই হলো একদল। আর আরেকদল ফজরের পর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টা সময় পাইছে, 7 ঘন্টা। এরপরে আজানের আওয়াজটা কেন আছে, আরে দিনটা কোনার দিয়ে চলে গেল, এই ফজর না পড়তেই জোহর রক্ত হয়ে গেল। মানে তার কাছে বোঝা মনে হচ্ছে, যায় মসজিদে যায়, নামাজও পড়ে, কিন্তু তার কাছে কঠিন মনে হয়। তাহলে বলেন তো, লোকটা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ হওয়ার কারণে স্বাদের জিনিস তার কাছে স্বাদ লাগে না, কিন্তু করে। আর আরেক দল লোক দৌড়ে দৌড়ে করে, হাসি মুখে করে, আগে আগে করে, ভালোবেসে করে। ওই ভালোবাসার সেজদার কারণে তার থেকে 1000 বছর আয়ু যারা বেশি পাইছে, তারা যত ইবাদত করছে, সবাইকে পিছনে ফেলে সে সবার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য ভালোবাসা উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় পুঁজি, মহাব্বত উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ আমাদেরকে তার মহাব্বতে, তার ভালোবাসায় আগে ভাগে জুমা আদায় করার জন্য তার ঘরে যে এনেছেন, আমরা আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে 2টি কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কথা হল, আমরা পৃথিবীর যেই প্রান্তে, যেই দিকে তাকাই, সকল দিকে শুধু আল্লাহ তাআলার আযাব আর গজবের নমুনা দেখা যায়। কি ভাই, ঠিক নেই? গত কিছুদিন আগে, যে হজের আগে যে বৃষ্টিটা হইল, আকাশ খারাপ ছিল, প্রায় 40-50 জন লোক বজ্রপাতে মারা গেছে। ঠাডা পড়ে বজ্রপাতে মারা গেছে। তো আগে তো আমরা আমাদের ছোট সময় তো দেখছি এরকম কত বজ্রপাত হইতো, কত হইতো। কৃষকরা খেতে কাজ করতেছে, জেলেরা মাছ ধরতেছে, হয়তো বহুদিন পর শোনা যাইত অমুক অঞ্চলে একটা লোক বজ্রপাতে মারা গেছে। কিন্তু এখন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমে না বাড়ে? দৈনন্দিন শুধু বাড়তেছে। বিভিন্ন প্রকারের নতুন নতুন মহামারী, নতুন নতুন আল্লাহর আযাব গজবের উদ্ভব হয়, নতুন 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 জিনিসের। কিও ভাই, রাসেল বাইপার, কারো বাপ দাদা শুনছে এর নাম? কোন রাসেল ভাই, আমাদের দেশের মাঝে ফানুক সাপ, দোড়া সাপ, তারপরে কিও সাপ, এই জীবনভর শুনতে শুনতে অনেকে কবরে গেছে, অনেকে যাওয়ার পথে আছে। কিন্তু এখন বাইরে সে রাসেল ভাইপার,
হাসা বাইরেছে না বাইরেছে তো আমরা জানি না। বাকি পত্র পত্রিকা, এই অনলাইনে এটা খুব দেখা যায়। বিষ অত্যন্ত বেশি, 7, 8, 10 ধরনের বিষের সংমিশ্রণ নাকি ওই সাপের বিষে থাকে। এটা কামড় দিলে বাঁচা নাকি কঠিন। যাই হোক, যদি বাস্তবেই এই জিনিসটা আমাদের দেশে এসে থাকে, কারণ বিজ্ঞান বলে এটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটা প্রজাতি। মানে রাসেল ভাইপার এই সাপটা, এটার হিন্দুস্তানে সাবকন্টিনেন্টে আমাদের ভারতীয় উপমহাদেশে এর জন্ম। এরপর ধীরে 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 এটা বিলুপ্ত হয়ে গেছে। মানে মোটামুটি বিজ্ঞানীদের খেয়াল মতো এটা এই প্রজাতি প্রায় বিলুপ্ত। কিন্তু হঠাৎ করে এতগুলো করতে হবে, হঠাৎ করে এতগুলো কোত্থেকে আসলো? আরে ভাই, আমার কথাটা হলো কিছু না কিছু হইলেও তো আছে, যে এত খবর হচ্ছে, এত নিউজ হচ্ছে, এতগুলো বিষয় সামনে আসতেছে, 2-4টা হইলেও তো সত্য হইতে পারে। তো যদি এমনটা হয় তাহলে এটা একটা নতুন গজব না? কথা কন না, এটাকে সত্য করে কইেন। এই রাসেল ভাইপারের কথাটা ভাইরাল হওয়ার পরে আপনার ঘরের ভিতরে একটা ডর ডর ভাব লাগে না? কি রে, না কোনো ঢুকে রয়েছে নি কোনো কোনখান দিয়ে, রাখে সবার মধ্যে লাগে ইনসান হিসাবে। তাহলে এই যে একটা ভয়, আতঙ্ক, এটা তো একটা নতুন, বাস আল্লাহ চাপায় আমাদের ভিতরে এসে। এখন সবার ভিতরে একটা আতঙ্ক, ভয়। ধান খেতে আর মানুষ ভয়ে যাইতে চায় না, নিজের ক্ষেত, কিন্তু তার ভয় লাগে না কোনো রাসেল বাটপার ভিতরে বয়ে দিচ্ছে, নিজের ধান খেতে যাইতে এর ভয় লাগে। আবার রাত্রে ঘরের পাশে দিয়ে হাঁটতে ভয় লাগে। এটা একটা নতুন আযাব। এরপরে 3-4 বছর পর্যন্ত তো আমরা ভুগলাম করোনা ভাইরাস, এখনো কিন্তু শেষ হচ্ছে না, এখনো এটার কারবার চলতেছে, এই আক্রান্ত বহুত পাওয়া যাইতেছে। তাহলে নতুন 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 আল্লাহ তাআলার গজব চারদিকে দেখা যায়, নতুন ভাবে আসে বিভিন্ন আযাব গজব। তো বলেন তো, আমার সাথে প্রাণ খুলে বলেন, চারদিকে পৃথিবীর সব দিকে তাকালে আল্লাহ তাআলার রহমত বেশি দেখা যাচ্ছে না গজব? শুধু আল্লাহর আযাব আর গজব, শুধু হারাহানি, হানাহানি, মারামারি, কাটাকাটি। লিউযিকা বা'দাহুম বা'সা বা'দ। আপনি মনে করেন না যে ইউক্রেন রাশিয়া লড়াই করতেছে, ফিলিস্তিনের সাথে লড়াই চলতেছে, কাশ্মীরের সাথে লড়াই চলতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় যুদ্ধ চলতেছে। আল্লাহ বলেন লিউযিকা বা'দাহুম বা'সা বা'দ। আমার আযাব গজব অনেক প্রকারের, তার মধ্যে একটা হলো এই, আমি সীমালঙ্ঘনকারীদের একে অপরের উপরে লেলিয়ে দেই, একদলকে আরেক দলের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে তাদের সীমালঙ্ঘনের স্বাদ আর মজা বোঝায়। এই জালিম ওই জালিমকে পিড়ায় সামনে আসে, আবার কয়দিন পর আরেক বড় জালিম দাঁড়ায় এই জালিমদের সোজা করে সামনে আসে। এই তামসা চলতেছে সারা দুনিয়া, ঠিক নেই ভাই? রাশিয়া এক সময় প্রচন্ড প্রতাপ নিয়ে আফগানিস্তানের নিরীহ মানুষের উপর আক্রমণ করছে। সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, সোভিয়েত ইউনিয়ন বৎসরের পর বৎসর, যুগের পর যুগ জুলুম করছে। এরপরে রাশিয়ার, যেহেতু সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় একটা অঞ্চল এবং তারা পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার পথে, সুপার পাওয়ার তখন আসি, তো এদেরকে দমন করে নিজেরা একটা পজিশনে যাওয়ার জন্য আমেরিকা আস্তে করে আফগানিস্তানের লোকদের সাথে সুসম্পর্ক তৈরি করলো, কিছু অস্ত্র শস্ত্র দিল, দিয়া মোটামুটি আল্লাহর সাহায্যে মুজাহিদরা পরাজিত করলো রাশিয়াকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এদিকে আমেরিকা তাদের পাওয়ারে বসে গেল। তো কিছুদিন পর আবার 20 বছর এই জালিমরা আবার আফগানিস্তানের উপর জুলুম করলো। তারা তাদের পুতুল সরকার বসায় রাখলো, কত জুলুম করলো। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে নসরত করলেন, সাহায্য করলেন। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর দেশের লোকগুলো, সৈন্যগুলো রাত্রের অন্ধকারে আফগানিস্তান ছেড়ে ভাগছে, সবকিছু ফালায় পলায়ন করে চলে গেছে। আল্লাহ আবার মুসলমানদেরকে বিজয়ী করছে। সারা পৃথিবীর কোন দেশ এখনো রাষ্ট্রীয়ভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় না, আফগানিস্তানের সরকার।
তারা কারো স্বীকৃতির দিকে না তাকিয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করার ক্ষেত্রে নিজেরা শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করছে। প্রায় শতাব্দীকাল ধরে একেবারে বিধ্বস্ত হওয়া একটা দেশ শুধুমাত্র 2টা বছরের মেহনতে আফগান মুদ্রা পৃথিবীর 1 নম্বর মুদ্রায় পরিণত হয়েছে। এটা আপনারা পরবর্তীকে দেখছেন। ডলারও পিছনে পড়ছে, স্থিতিশীলতায় ডলারও আফগান মুদ্রার পিছনে চলে গেছে। এই পজিশনে তারা তাদের দেশকে নিয়ে আসে। আর আল্লাহ তাআলারও এক খাস রহমত হয়েছে, মানুষ যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তা আল্লাহ বলেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তখন বান্দার ধারণা যেখান থেকে নাই সেখান থেকেও আমি তাকে রিজিক দেই। যেখান থেকে রিজিক পাওয়ার কোনো ধারণাও নেই। এখন আফগানিস্তানের জমিনের নিচে আল্লাহ সব খাজানা আস্তে আস্তে তাদের জন্য খুলে দিতেছে। এইবার হজের সময় এত পরিমাণ আফগানি আর কখনো আমি হজের সময় দেখিনি এবারের মতো। একেবারে বাইতুল্লাহ শরীফের যেই দিকে যায় শুধু তারা। তো আপনি অবাক হবেন দেখলে তাদের মন্ত্রী হজে আসছে। তো ওই যে হারাম শরীফের সাথে ক্লক টাওয়ার, আবার বাদশার বাড়ি, ওখানে হলো তাদের থাকার জায়গা, কিন্তু মন্ত্রী এখানে থাকে না। ওই হারাম শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে যেখানে সাধারণ আফগানিরা থাকে, ওখানে তাদের সাথে থাকে, তাদের সাথে হেঁটে হারাম শরীফে এসে নামাজ পড়ে আবার যায়, রুমালটা লম্বা করে টেনে দিয়ে হাঁটে যাতে কেউ ছবি উঠে না পারে। এই জমানায়ও ওই নমুনা এখনো আছে। তো এদের সাথে মাঝে মাঝে বসতাম, কথাবার্তা বলতাম, জিজ্ঞেস করতাম কি অবস্থা। খুব খুশি তারা, কারণ আল্লাহ তাআলা তাদের ওখানে তেলের খনি বের করে দিছে, স্বর্ণের খনি বের করে দিছে। এখন একটা বেরিয়েছে লিথিয়াম হলো পৃথিবীতে যত ব্যাটারি আছে ওই ব্যাটারিতে চার্জ যে জিনিসটা ধরে রাখে এটার নাম হলো লিথিয়াম। এখন সারা পৃথিবী দিন দিন আপনার এই যে মনে করেন আপনারা বিদ্যুতের উপর ভরসা কম, ভরসা হলো আইপিএস এর উপর। মানে আমরা যাদের একটু পয়সা আছে তারা চিন্তা করে কারেন্টের ঠিক নেই, কতক্ষণ থাকে, একটু চার্জ আইপিএস লাগাও। তো আইপিএস এর জন্য ব্যাটারির দরকার, ব্যাটারির জন্য লিথিয়াম দরকার। এই লিথিয়াম হলো বর্তমানে স্বর্ণের চেয়েও দাম। আর আফগানিস্তানে প্রায় বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 10 বছরের বাজেটে যত টাকা আসবে এর চেয়ে বেশি টাকা লিথিয়াম আফগানিস্তানের জমিনের নিচে আল্লাহ দিয়ে। তো যাক, আমার বলার উদ্দেশ্য হলো এই যে এরা আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা কারো সমর্থন ছাড়া তাদেরকে আগাচ্ছে। কারণ যাদের জন্য রবের সমর্থন আছে তাদের জন্য পৃথিবীর কারো সমর্থন না থাকলেও তাদের উন্নতি আটকায় না। আর যাদের উপর রবের সমর্থন নাই পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও তাদেরকে আগাতে পারে। তাইলে পৃথিবীর সারা পৃথিবীতে আল্লাহর গজবের নমুনার মধ্যে একটা হলো পৃথিবীর প্রত্যেক দেশে দেশে অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি। আল্লাহ বলেন এক দলকে আরেক দলের উপর চাপিয়ে দেয় আমি, এটাও আমি আল্লাহর একটা গজব, এটাও আমি আল্লাহ তাআলার একটা আযাব। তাহলে সোজা কথা হলো এই বিভিন্ন রোগ ব্যাধি, মহামারী, বিভিন্ন প্রকারের আসমানে জমিনি গজব দুনিয়ার মধ্যে দিন দিন কমে না, শুধু বাড়ে। তাপমাত্রা আগের মতো কম না বেশি। আরে বৃষ্টি হলেও তো ঠান্ডা লাগে না, গরম। তাহলে সব দিক থেকে আল্লাহর আযাব আর গজব। ভাই, এই ক্ষেত্রে আমাদের সামনে 2টা রাস্তা। এক হলো হয়তো আল্লাহর আযাব আর গজবের কারণ অনুসন্ধান করে নিজের জাতিকে বাঁচাবো, আর না হলে এভাবে গাফেল অবস্থায় থেকে আল্লাহর গজবে নিজেও ধ্বংস হবো। এই 2টা পথ, এই 2টার বাইরে আর কোনো রাস্তা নেই। হয় বা চুপ করে থাকবো, বাস গজব যা আসবে আমার উপর, আর না হলে কমপক্ষে এতটুকু যেই সকল কারণে আল্লাহর আযাব আর গজব জমিনে আসে আমি অনুসন্ধান করে দেখি অন্তত এর কোনো একটা কারণ যাতে আমার ভিতরে না পাওয়া, তাহলে আমি আল্লাহর গজব থেকে বেঁচে যাব।
একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে জমিনের সবচেয়ে খারাপ লোকদের উপর। বলেন না, সবচেয়ে খারাপ লোকদের উপর কি কায়েম হবে? তখন সময়টাই আসবে খারাপের। কতটা খারাপ? খারাপ হবে এতটা যে প্রকাশ্যে জেনা ব্যভিচার হবে, প্রকাশ্যে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনও কিছু লোকের চোখে তখনও কিছু শরম থাকবে। হুজুর কয়, কেমন শরম থাকবো? যেই লোকটার সবচেয়ে বেশি শরম থাকবো, লজ্জা থাকবো, হে কইব, আরে করবি একটু গাছের আড়ালে যে করস না। কথাটা খেয়াল করে, মানে অপকর্ম করবি তো একটু আড়ালে গিয়ে কর। এই যে লোকটা বলবে যে একটু আড়ালে গিয়ে কর, এই লোকটার চোখের মধ্যে সবচেয়ে বেশি শরম। এবার কি পরিমাণ বেশরমের আর বেহায়াইর জমানা। তো এখন তো আর এটাকে উদাহরণ দিয়ে বোঝানোর দরকার নেই। এখন তো প্রকাশ্যে জেনা হচ্ছে, প্রকাশ্যে ব্যভিচার হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ওই সকল নাইট ক্লাবের অনুমোদন দেওয়া হচ্ছে যেগুলোর মধ্যে প্রকাশ্যে নষ্টামি হয়। ওই সমস্ত মদের বারের অনুমতি দেওয়া হচ্ছে যেগুলোতে মানে মদ খেয়া যুবক যুবতী প্রকাশ্যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এই রকমের একটা এই নাইট ক্লাবের মধ্যেই তো বাংলাদেশের এক অভিনেত্রীর সাথে এক পুলিশ অফিসার অপকর্ম করার কারণে এই কয়েকদিন আগে তার চাকরি গেছে। পত্রিকা দেখছেন না আপনারা? তার নাম সাকলাইন। আমি ইনকেলাবে আজকেও দেখছি, সাকলাইনের নাম, পুলিশ অফিসার। তো একটা মেয়ে, একটা নারী অভিনয় করে, হের লগে অপকর্ম করছে প্রকাশ্যে, অন্যরা ভিডিও করছে, বাস এটার উপর ভিত্তি করে তার চাকরি গেছে। এখন প্রশ্নটা হলো, এই জাতীয় নাইট ক্লাবগুলো না এই জাতীয় মদের বারগুলো, এগুলো তো অনুমোদন ছাড়া না অনুমোদন নিয়ে? আর একটু কথা কর না কেউ ভাই। তাহলে প্রকাশ্যে জেনা আর ব্যভিচার এখন আর গোপন না, বরং রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত, অনুমোদন দাও। আর আপনারা জানেন বাংলাদেশে গভর্নমেন্ট অনুমোদিত বেশ্যালয় আছে, পতিতালয় আছে। এর মধ্যে একটা হইল দৌলতদিয়া, পাটুরিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় বেশ্যালয়। এখানে যত ধরনের অপকর্ম হয়, ব্যভিচার হয়, যত টাকা পয়সা লেনদেন হয়, এর একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাট সরকার গ্রহণ করে। এটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত বিশ্ববিদ্যালয়, সরকার অনুমোদন দিয়ে রেখেছে। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন জেনা আর ব্যভিচার প্রকাশ্য হবে, আল্লাহর নাফরমানি প্রকাশ্য হবে, বলেন এটা কি এখন আর গোপন আছে? না, প্রকাশ্যে। আচ্ছা, আমাদের দেশেরটা না, আমাদের দেশেরটা ওয়াজ করে বোঝান লাগে, উদাহরণ দিয়ে বোঝান লাগে, কিন্তু আমেরিকা, শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী আজ থেকে 35 বছর আগের কথা, ওনার সফরনামা। তো আমেরিকার এক রাস্তা দিয়ে ওনার গাড়ি চলতেছে, তো রাস্তার পাশে দাঁড়ায় অনেকে লিফলেট দেয় না, লিফলেট। আরে ঘুমাই গেছে কি, তো এই একটা সপ্তাহ অপেক্ষা করেন শুধু ঘুমানোর লেগে। তো পরে এই গাড়ি থামাইয়া লিফলেট দেয়, বিভিন্ন মালটাদের অ্যাডভার্টাইজ দেয়। তো তকি ওসমানী সাহেব বলেন, আমাদের একটা মেয়ে গ্লাসের মধ্যে, গাড়ির গ্লাসে নক করতেছে, ওই যে সিগনালে গাড়ি দাঁড়ায় রয়েছে, গাড়ির গ্লাসে নক করতেছে, হাতের মধ্যে কি কাগজ। তো মেয়ে তো এই তো অর্ধউলঙ্গ মেয়ে, এমনি তো পোশাক আশাকের ঠিক নেই। তো শেখ ইসলাম আল্লাহ আমরা একটু চোখ লজ্জায় গ্লাসটা নামায় দিচ্ছে, কি জানি দিতে চায়, কোনো পণ্যের বিজ্ঞাপন দিয়া চলে যাক, না দিলে তো মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় নক করতেছে। তো পরে গ্লাস নামায়া হযরত বলেন, আমি বিজ্ঞাপনটা হাতে নিলাম, বিজ্ঞাপনের শিরোনাম হলো প্লে উইথ আওয়ার বডি। আসো আমরা তো আর আমাদের সাথে খেলাধুলা করো, নাউজুবিল্লাহ বলেন। তো এগুলোর ক্ষেত্রে রাস্তায় বন্টন হয়, রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ হয়। বেশ্যাগিরি, ব্যভিচার তো তাদের রাস্তায়। কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমরা এখনো কিছুটা হলেও নিরাপদ থাকার কারণে আমরা এখন বুঝাতে হয় আর কি, বিষয়টা বুঝাতে হয়। কিন্তু তাদের দেশে এগুলো বোঝানোর কোনো বিষয় নেই। গতকালকের পত্রিকায় একটা জিনিস আমি দেখলাম,
আমেরিকায় এক বড় অভিনেত্রী, বিশাল অনুষ্ঠান, অনুষ্ঠানের মধ্যে মেয়ের জন্মদিন পালন করতেছে। এখন মেয়ের জন্মদিনে অনেক সময় মেয়ে মাকে উপহার দেয়, মা মেয়েকে উপহার দেয়, তাদের কালচার, জন্মদিনের কালচার বানাইছে তারাই, এগুলো আমরা আমদানি করছি আর কি। তো এখন মেয়ে তার মাকে এই জন্মদিনের সারপ্রাইজ হিসেবে হাজার হাজার গেস্টের সামনে, ভিআইপি গেস্ট, এদের সবার সামনে মেয়ে মাকে বলতেছে, মা আমার জন্মদিনে তোমার প্রতি আজকে আমার সারপ্রাইজ হলো আমি সমকামী, আমি কোনো পুরুষকে বিয়ে করব না, আমি আরেক মহিলার প্রতি আসক্ত, আমি সমকামী। এটা হলো জন্মদিনে মায়ের প্রতি মেয়ের সারপ্রাইজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই ব্যভিচার এভাবে আম হয়ে যাবে, যখন জেনা এভাবে আম হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, তখন চতুর্দিক থেকে শুধু আল্লাহর গজব দেখতে পাবে, শুধু লানত দেখতে পাবে, শুধু গজব দেখতে পাবে। তাহলে এখন বলেন, এই জেনা ব্যভিচার আম হয়েছে কিনা? একটু দিল খুলে বলেন না। তাহলে আল্লাহর আযাব গজবও ব্যাপক হয়েছে কিনা? আমার করণীয় কি? আমি কেমনে বাঁচব? আমার বাঁচার রাস্তা হলো এই যে সমাজের জেনা ব্যভিচার যদ্দূর পারি দূর করার চেষ্টা তো করবো, এটা আপনার জায়গায়, কিন্তু আসল বিষয় হলো আমি এবং আমার পরিবার বেঁচে থাকবে। কথা বলেন না, আমি আর আমার পরিবার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, যখন দেখবা ডানেও নাফরমানি, বামেও নাফরমানি, সামনেও নাফরমানি, পিছনেও নাফরমানি, যখন দেখবা চারদিকে শুধু গুনাহ আর গুনাহ, এগুলোকে তুমি ঠেকাতে পারছো না, বাধা দিয়ে রোখাতে পারছো না, তখন তোমার সামনে একটাই রাস্তা, আলাইকুম আনফুসাকুম, নিজেকে বাঁচাও। আরে ভাই বলেন না, নিজেকে, এই বাক্যটা আমার সাথে 3 বার বলেন, নিজেকে বলেন, নিজেকে, আবার বলেন, নিজেকে। আপনি বেঁচে থাকেন, আপনি চারদিকের অন্যায় রুখতে পারতেছেন না, আপনি আপনার দায়িত্ব নেন, আপনি আপনার সন্তানের দায়িত্ব নেন, আপনি আপনার পরিবারের দায়িত্ব নেন, তাহলে কিয়ামত কায়েম হবে সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরে। কিন্তু ওই সময়ও যারা 2-4 জন নিজেকে বাঁচায় রাখবে, ইমানদার হবে, আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে তারপর জালিমদের উপর কিয়ামত কায়েম করবে। এই জন্য হাদিসে পাকে আসে, তখন দক্ষিণ থেকে একটা ঝিরঝির ঝিরঝির বাতাস আসবে, মানে এত স্নিগ্ধ কোমল একটা বাতাস আসবে, এই বাতাসটা মুমিনদের শরীরে লাগবে। সুবহানাল্লাহ বলেন। কাদের শরীরে লাগবে? মুমিনদের। তখন তাদের বগলের নিচে ছোট্ট একটা গুটির মতো উঠবে। এই কয়েক মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ভিতরে এই তারা শহীদ হয়ে যাবে, মরে যাবে। তো এই আখেরি নেককার লোকরা শেষ, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালার জমাত শেষ, আল্লাহকে ন্যূনতম ভয় করনেওয়ালাদের জমাত শেষ, আল্লাহকে রব বলে স্বীকার করনেওয়ালাদের জমাত শেষ। এরা সব কবরে গেছে গা। এখন কি আর ভালো লোক আছে? না সব খারাপ। এই শুরু হয়ে যাবে, এই শুরু হয়ে যাবে কিয়ামত কায়েম। তাহলে বোঝা গেল, অন্যায় যদি সর্বোচ্চ রূপ ধারণ করে, তারপরেও যদি আমি আর কোনোভাবে চারদিকের অন্যায় রুখতে না পেরে অন্তত নিজেকে বাঁচাই, তাহলে আমি বেঁচে গেলাম। আমার বলেন না, তাহলে আমি কি? এখানে একটা উজ্জ্বল একটা কথা আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হলো, যখন বিভিন্ন মহামারী আযাব আসে, তখন কি শুধু অন্যায়কারীদের ঘরে তুফানটা লাগে? না সবার ঘরে লাগে? মরতে গিয়ে কিছু ভালো লোক, কিছু নামাজি লোকের ঘরে তো ভেঙে পড়ে, তাদের গাছের মাথায় তো কিছু গাছ ভেঙে পড়ে, তারাও তো মরে। তখন প্রশ্ন হইল, যদি এটা আল্লাহর গজব হয়ে থাকে, তাহলে নেককার লোকগুলো মরে কেন? ভালো লোকগুলো মরে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে পরিষ্কার করে জবাব দিয়ে দিয়েছেন, ওয়ায়ুশিকু আন ইয়াউম্মাকুমুল্লাহু বিইকাবিন মিন ইনদিহি।
যখন আল্লাহর পক্ষ থেকে মহামারী আযাব আর গজব আসবে, সবার উপরে আসবে। নেককারও এর শিকার হবে, বদকারও শিকার হবে। তবে বদকার এই গজবের দ্বারা তার চিরস্থায়ী আযাব জাহান্নামের রাস্তায় চলে যাবে, আর নেককার ওই আযাব গজবের শিকার হওয়ার পরেও তার ঈমান ঠিক থাকার কারণে, নিজকে বাঁচানোর চিন্তা করার কারণে আল্লাহ এটাকে তার শাহাদাতের শহীদ হওয়ার উসিলা বানিয়ে তাকে আখিরাতে পুরস্কৃত করে দিবে। ইউহশারুনা আলা নিয়াতিহিম, এরা তাদের সহি নিয়তের উপরে হাসরের মাঠে উঠবে, এরা বেঁচে যাবে। তাহলে যদি দুনিয়ার আযাব আর গজবের শিকার মুমিন হয়েও যায়, তারপরেও যদি নিজকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার চেষ্টা করে থাকে, তাহলে গজবের শিকার হয়েও বেঁচে গেল। ওরে ভাই বলেন না, আযাবের শিকার হয়েও কি করে কি হলো? বেঁচে গেল, সে মুক্তি পেয়ে গেল, তার কাম কিন্তু হয়ে গেছে। তাহলে আবার আগের কথা আসে, বর্তমান দুনিয়ার চারদিকে আল্লাহর রহমত বেশি দেখা যাচ্ছে না গজবের আলামত? কারণ অনুসন্ধান করে। একটা কারণ তো বললাম ব্যভিচার। মানুষ মুসল্লি তো আইকার নেই আব্দুল বাতিল, দান করবেন কেমন? আচ্ছা, যদি পকেটের মধ্যে 2-4টা শুকনা পয়সা থেকে থাকে, অনেকে তো দিত না, যে হুজুর টাকাটা ভিজে গেছে, আচ্ছা আমরা শুকাইলাম, তারপরে দেন। ইনশাআল্লাহ বৃষ্টির নাজিল হওয়ার সময় আল্লাহর রহমত সমানে বর্ষিত হতে থাকে। এই সময় আল্লাহ রাস্তায় সদকা করা, আল্লাহর ঘরে দেওয়া বড় বড় ইবাদতের কথা। এটা সবাই চেষ্টা করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এখন 2 নাম্বার, 1 নাম্বার তো বললাম জিনা, বলেন 1 নাম্বার কি বললাম? ফাইন্না বিজিনা হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিনা আর ব্যভিচার আম হয়ে যাবে, কখনো বেগানা মহিলার মুখের আওয়াজটাও হলো জিনা, বেগানা মহিলার শরীরের দিকে তাকানো জিনা, তার নাচ দেখাও জিনা, তার মজলিসে বসাও জিনা, তার শরীরের গ্রাম নাকের মধ্যে লাগা এটাও জিনা। এইভাবে জিনা আর ব্যভিচার যখন চারদিকে আম হতে থাকবে, তখন আল্লাহর গজবও আম হয়ে যাবে, আল্লাহর আযাবও ব্যাপক হয়ে যাবে। আর 2 নাম্বার হলো, যখন মানুষের ভিতরে জুলুম আর দুর্নীতি ব্যাপক হবে। বলেন না, জুলুম আর একটু জাগেন, সবাই জাগেন। জুলুম আর দুর্নীতি, তখন আল্লাহর গজব। শরম লাগে কইতে কেন? যখন জুলুম আর দুর্নীতি ব্যাপক হবে, তখন আল্লাহর গজব কি হবে? বলেন, ব্যাপক। সবার তালে আল্লাহর গজব আসতে থাকে। এখন প্রশ্ন হইল, দুর্নীতি জিনিসটা আসলে কি? কারণ আমরা যখন দুর্নীতি শব্দটা মুখ দিয়ে বের করি, তখন মুসল্লিরা বা শ্রোতারা সবাই মনে করে আল্লাহ আমরা তো নেককার। দুর্নীতি তো একমাত্র পুলিশে করে, দুর্নীতি তো একমাত্র ক্ষমতাসীনরা করে, দুর্নীতি তো একমাত্র এই বড় বড় সরকারি কর্মকর্তারা করে। আমরা তো মাসুম, আমরা তো নিষ্পাপ। অথচ এই মাসুম লোকটাই বান্ডিলটা লইয়া যায় নিজের কামটা করার লেগে। কথা কন না কি? যে মাসুম নিজের দাবি করে হে খুব মাসুম, শুধুমাত্র হেরা দুর্নীতিবাজ। হে একবারে নিরীহ মানুষ, মাসুম মানুষ, ভালো মানুষ, কিন্তু হে জানে একটা কাজে টেন্ডার হয়েছে, এই কাজটায় টেন্ডার লিগেলি যদি টেন্ডারটা খোলা হয়, তাহলে যে নিয়ম অনুযায়ী যে কাজটা পাওয়া দরকার সে পাবে। কিন্তু এই লোকটা রাত্রের অন্ধকারে অফিসারের কাছে বস্তা লইয়া গেছে, স্যার এটা কাজটা আমার দিয়ে দেন, টেন্ডার মেন্ডার থাক, আমরা লইয়া যান। তো বস্তাটা দিয়া সকালবেলায় সাংবাদিকদের সামনে বলে, দেশটা দুর্নীতিতে ছায়া গেছে, সব দুর্নীতিবাজ। তাহলে কোন শুধু দুর্নীতিবাজ সরকারি দলের লোক, পুলিশ, বড় বড় দায়িত্বশীলরা, না আমরাও? আসল দুর্নীতি আমগো থেকেই শুরু। এই যখন মানুষ নিজে দুর্নীতিবাজ হয়ে যায়, তখন হাজারো রকমের দুর্নীতিবাজ তার মাথার উপরে ছড়ি ঘুরায়, তারা শাসন করে। আর যখন মানুষ নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নিজকে সংশোধন করে নেয়, তো মহান রব্বুল আলামিন কয় ইউসলিহ লাকুম আমালাকুম, বাকিটা সংশোধন করে দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে তোমাদেরকে সহযোগিতা করি। বিশ্বাস করেন ভাই, পরিবর্তনটা আমার জীবন থেকে শুরু হতে হবে, পরিবর্তনটা আমার থেকে শুরু হতে হবে। শুরু হতে 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 যখন আমার ঘর
পরিবর্তন হবে তো এর প্রভাব আমার সমাজে পড়বে, সমাজ যখন পরিবর্তন হবে তো এর প্রভাব আমার রাষ্ট্রের মধ্যে পড়বে, রাষ্ট্র যখন পরিবর্তন হবে এর প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে পড়বে। এখন দেখেন না, এই যে আবারও এই উদাহরণটা দিই, এই যে 3-4 বছরে 3টা বছরে আফগানিস্তানের এই দুর্নীতি 0 পয়েন্টে নিয়ে আসছে তারা, 0 টলারেন্স যেটাকে বলে। পুরা আফগানিস্তান দুর্নীতির আকড়া হয়ে গেছিল। আর এখন পরিস্থিতিটা এমন, কোনো ধরনের কোনো দুর্নীতি নাই। আমি ইয়াতে দেখতেছিলাম, ওই নিউজে দেখতেছিলাম, পাকিস্তানের বর্ডার, মানে আফগানিস্তান থেকে পাকিস্তানে যেখানে মাল সামানা আসে যায়, তো এই বর্ডারে লাইন ধরে রয়েছে, ওই যে গাড়ি ইমিগ্রেশন হচ্ছে, বর্ডার ক্রস করতেছে। তো সাংবাদিক, বিবিসির সাংবাদিক, বুঝেন তো কত কত অ্যালার্জিওয়ালা চুলকানিওয়ালা সাংবাদিক তারা। তো এরা ওই ট্রাক ড্রাইভারদেরকে জিজ্ঞেস করে, এখন বর্তমান সরকার, তালেবান সরকারের আমলে আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হইতেছে, বাটপাটটা কেরকম দেখছেন, প্রশ্নের অবস্থা দেখে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো ওই বেচারা ট্রাক ড্রাইভার, মানে নিরীহ মানুষ, এত তারা এত শিক্ষিত না, সাংবাদিকদের এত ফেসফুস বুঝে না। তো সে বিবিসি সাংবাদিকদের জবাব দেয়, কি কি অসুবিধার সম্মুখীন হইতেছি এটা তো এখন আমি আপনাকে বলতে পারবো না, তবে আগে যত ধরনের অসুবিধার সম্মুখীন হইতাম এখন কোনোটাই হই না। আগে মাল যা নিতাম এর থেকে বেশি পয়সা বর্ডারে দেওয়া লাগতো, এখন আমাদের সামনে পিছে পাহারা দিয়ে নিরাপদে আমাদেরকে বর্ডার পার করে দেওয়া। আমরা কোনো পেরেশানির মধ্যে পড়ি না। আল্লাহর কসম, এদের দুশ্মনী কেন? খ্রিস্ট ধর্ম অনুপাতে যদি কোনো দেশ চালাইতে চায় এদের কোনো অ্যালার্জি হবে না। ইহুদিরা যদি কোনো দেশ পরিচালনা, যেমন ইসরায়েল চালাচ্ছে, এতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামী আদর্শে কোনো রাষ্ট্র তারা কেন গঠন হতে দেয় না? ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো রাষ্ট্র কেন পরিচালিত হতে দেয় না? কারণ তারা জানে যদি ইসলামের সঠিক আদর্শে কোনো দেশ 10 বছর চলে তাহলে তাদের দেশেও ইসলামী আইন কায়েম করার আন্দোলন শুরু হয়ে যাবে। যখন 2001-এর আগ পর্যন্ত 96, 95, 96 থেকে 2001 পর্যন্ত এই সরকার, আফগানিস্তান এই সরকার আগে ক্ষমতা ছিল, তখন পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি রফি ওসমানী রহমতুল্লাহি আলাইহি, যে পৃথিবীর 10-15 জন আলেম নিয়ে একটা বড় কাউন্সিল ছিল, যাদের পরামর্শে সরকার পরিচালিত হইত, তাদের মধ্যে প্রধান ছিলেন মুফতি রফি ওসমানী রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে একটা আপেল দোকানদার নামাজের সময় দোকান খোলা, মসজিদে গেছে, নামাজ পড়ে আইসা দেখে তার আপেলের এখানে 3 কেজি আপেল নাই, চুরি হয়ে গেছে। তো সে একদম প্রধান আদালতে, রাষ্ট্রপ্রধানের কাছে বিচার লয়ে গেছে, আপেল চুরির মামলা রাষ্ট্রপ্রধানের কাছে, মোল্লা ওমরের কাছে লয়ে গেছে বিচার। কাউন্সিল বসলো, এই দুর্নীতি কিভাবে হলো, চুরি কিনে নামাজের সময় মুসলিম দেশে। তো পরে ওই বিচারক এবং সাথে আরো কয়েকজন কর্মকর্তাকে পাঠাইছে ভালো করে তদন্ত করার জন্য। তো এসে তার দোকানে পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে পরে দেখা গেল ওই যে আপেল যেটার মধ্যে রাখছে, এই ইয়াটার নিচে একটা কাগজের ভিতরে টাকা, কাগজের মধ্যে লেখা, ভাই দোকানদার আপনি নামাজে ছিলেন, আমার বড় জরুরত ছিল, আমি একজন মহিলা, এই জন্য এই সময় ছাড়া রাস্তায় বের হওয়া কঠিন, এই কারণে আমি আপনার এখান থেকে নিজে মেপে ইনসাফের সাথে 3 কেজি আপেল নিয়ে গেলাম, আর টাকাগুলো আপনার ডেস্কের নিচে রেখে। তো তখন ওলামায়ে কেরাম তখন বলেছিলেন এই কথা, যদি আজকে অন্যায় প্রমাণিত হতো তাহলে যত রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল ছিল সবাইকে বরখাস্ত করা হইতো, কারণ তাদের কারো না কারো ভিতরে কোনো দুর্নীতি ঢুকার কারণে আজ প্রকাশ্যে মুসলিম দেশের মধ্যে চুরি হয়ে গেছে। এইটা হইলো আদর্শ ইসলামের, এটা হইলো মূল মানে সিমটমটা। দুশ্মনরা ভালো করে জানে এই আদর্শ যদি পৃথিবীর কোনো দেশে 10-20 বছর চলে তখন সারা পৃথিবীব্যাপী আন্দোলন শুরু হবে, আমাদের দেশেও এই আইন চাই। এই জন্য তারা পৃথিবীর কোথাও ইসলাম কায়েম হতে দেয় না, ইসলামী আদর্শ কোনো রাষ্ট্র চলতে দেয় না, কোনো দেশ চলতে দেয় না। তো আমার ভাইয়েরা, দ্বিতীয় আল্লাহর আযাব গজবের দ্বিতীয় এবং প্রধান কারণ হলো দুর্নীতি। বলেন কি? দুর্নীতি হলো এমন একটা শব্দ যেখানে সুনীতি অনুপস্থিত। বলেন না দুর্নীতি কারে কয়? ইংরেজিতে কারাপশন কয় দুর্নীতি। কিন্তু কারাপশন শব্দটার কি ব্যাখ্যা? অক্সফোর্ড, তাদের যে ডিকশনারি আছে, অক্সফোর্ড সহ আরো যে ইংরেজি অভিধানগুলো আছে,
এগুলোর মধ্যে কারাপশনের শত শত রকমের ব্যাখ্যা লেখা হয়েছে। অর্থাৎ কারাপশন তারা মূলত কি বুঝাইব এটা তারাই বোঝে না, কিন্তু ইসলাম পরিষ্কার করে দিছে। ও ফিরাউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বলেছে সোজা সাজা পথে, মানুষের চলার পথে, উঠার পথে, খাওয়ার ক্ষেত্রে, জীবন আচরণের ক্ষেত্রে যেই কোনো জায়গায় সিস্টেম এবং নিয়ম বহির্ভূত যা কিছু হয় সব দুর্নীতি। ও ভাই বলেন না, নিয়ম বহির্ভূত যা কিছু হয় সব কি দুর্নীতি, সব দুর্নীতি। ইসলাম পরিষ্কার বলে দিচ্ছে। আল্লাহ বলেন এই দুর্নীতির কারণে আমি ফেরাউনের কওমের উপর গজব দিছি, এই দুর্নীতির কারণে আমি কওমে আদকে ধ্বংস করছি, এই দুর্নীতির কারণে আমি কওমে সামুদকে ধ্বংস করছি। কাউকে জিব্রাইলকে দিয়ে ধমক দিয়ে এক আওয়াজে কলিজা ফেটে মারা গেছে, কাউকে শুকর বানায়া দিছি। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির, কাউকে আমি আল্লাহ শুকর বানাইছি, কাউরে বানর বানাইছি। ফামিনহুম মান আগরাকনা, কাউকে পানিতে ডুবাইয়া দিছি। অমিনহুম মান খাসাফনা, কাউকে জমিনের ভিতরে ধসায়া দিছি, কাউকে জমিন উল্টায়া শেষ করে দিছি। সবটার মূলে কারণ হলো বিমা কানু ইউফসিদুন, ফাসাদ করত, দুর্নীতি করত। তাহলে অতীতের যত কওমের উপর আল্লাহর গজব ব্যাপকভাবে আসছে, বলেন আল্লাহর হস্তে বলেন প্রধান কারণ কি ছিল? পিছনে যারা আছেন তারা বলেন কারণ কি ছিল? শুধু দুর্নীতি। স্বামী আর স্ত্রী একই সংসারে দুইজন জীবন যাপন করতেছে, দাম্পত্য জীবন যাপন করতেছে। কোন ক্ষেত্রে এসে যদি স্ত্রীর কোন হক স্বামী কৌশল করে নষ্ট করে, এটার নাম দুর্নীতি। স্বামীর কোন হক স্ত্রী কৌশল করে নষ্ট করে, এর নাম দুর্নীতি। ভাই ভাইয়ের কোন হক কৌশল করে নষ্ট করে, এর নাম দুর্নীতি। নিজের আপন ভাই, মায়ের পেটের বাইরের জায়গা হে খতিয়ান বুঝে, দলিল বুঝে পট করে আরেকটা অংশ মাইরা দিয়া খায়া বয়ে রয়েছে, এই লোকটা আবার চা দোকানে এসে কয় দেশটার উপর গজব ফুটে গেছে গা, দুর্নীতি। দুর্নীতি। তুই নিজে আপন বাইকটা খাইয়ে নিছ, আপন বোনেরটা খেয়ে ফেলছ, নিজের বাবাকে ধোকা দিয়া দিছ, নিজের মাকে ধোকা দিয়া দিছ, আর তোর মুখে দুর্নীতির ওয়াজ। হে দুর্নীতির কথা, আসল দুর্নীতি বাস্তবে। এই জন্য আমার ভাইয়েরা, নিয়ম বহির্ভূত যা কিছু হয় এই সবটা দুর্নীতি। এখন বলেন তো আমগো দেশে যে দুর্নীতি আছে, এই কথা কি আর আমরা কম লাগবো না? এটা পৃথিবীর সমস্ত পরিসংখ্যানে বারবার আমাদের মাথার মধ্যে একটা মুকুট লাগাই দেয়। আমরা ফার্স্ট, আলহামদুলিল্লাহ। আমরা ওয়ার্ল্ডে কি নাম্বার 1, চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন আমরা দুর্নীতিতে। এটা তো বুঝাই দেয় আমাদের অফিস আদালত, কারোবার, কাজ কারবার, কোনো কিছু। একটা টিকিট, আমি আপনাদের আগে একবার বলছিলাম 103 ডিগ্রি আমার জ্বর। চট্টগ্রাম পড়ি এই সময়, ঢাকা যাইতে হইব, খুব জরুরি কাজ। তো ওই বটতলি রেল স্টেশনে আসছে, সব জায়গায় কম্পিউটারে ওই যে মনিটরে দেখাইতে আছে সিট খালি নেই। তো মনটাও খারাপ, আমি স্ট্যান্ডিং পজিশন, আমি ঢাকা যাবো কেমনি? চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে ঢাকা কিভাবে যাবো? একজন আমার ডাক দিয়ে হুজুর টিকিট লাগবে। তো টিকিট তো লাগবে ভাই, টিকিটের লেগে তো সব কাউন্টার করতেছে, সিট খালি নেই। 150 টাকাটা ওর টিকিট আছে, শোভন চেয়ারে, চট্টগ্রাম থেকে ঢাকা, টুনা নিশিতা। পরে আমার এক সাইডে রেখে নিয়ে কয় নোট আরেকটা ভিতরে বাড়ান না, তৈলে না দেখবেন টিকিট আছে না নাই। তো 150 টাকা কি করুন জান যা, 150 টাকার ভিতরে 20 টাকার নোট আরেকটা দিয়ে ধরুন আগায় ধরছে। হেতে করে এক গাল হাইসা দিয়ে একটা হুজুর আপনারা নবীর ওয়ারিস আলেম মানুষ, আপনাকে একটু খেদমত তো করণ লাগে। আমি আমার বন্ধুর লেগে কয়টা টিকিট কাটতে আলাদা রাখছিলাম, এমনি আপনার একটা টিকিট দিলাম, দোয়া করি। একটা টিকিট এখানেও দুর্নীতি, একটা টিকিট কাটবে। আরে ভাই শুধু এটা না, বাস আমার একবার খুব পরিষ্কার মনে আছে, ঈদের আগে প্রচন্ড জ্যাম, বাসের মধ্যে উঠছি, ও মা কিছু দূর পথ আসার পর আমার একজন বসবেন, আমি বসুননি, আমরা জিগে। তা আমি তো বসুন, তো 500 টাকা দেন।
আমাকে 500 টাকা দিতেন কি লিখে কত আমার সিটটা আমরা দিয়ে এলাম। তার অর্থ তে গাড়ির ভিতরে উঠতে সিট বেচানোর লেগে উঠতে বইয়েছে, মানে সিট বেচবে। অর্থাৎ বাস ভাড়া তখন 120 টাকা, মানে ঈদ উপলক্ষে অনেক বেশি। হেতে আমার কাছে 500 টাকা চায়, 500 টাকা দাও তাহলে আমার সিট তোমরা দিয়ে দিবি। হে দাঁড়াই যাবে, চিন্তা করেন অবস্থাটা কি এই বাসের ভিতরে। তাহলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে এই যে দুর্নীতি, এর পিছনে কারণটা কি? কারণ হলো প্রধানত 3টা, আজকে সময় নেই। এর মধ্যে একটা ছোট্ট কারণ বলি, তা হলো মানুষ যেই রবের পক্ষ থেকে এসেছে, যে রব তাদেরকে বানিয়েছে, মানুষ যখন ওই রবের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তখন তার পুরা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে যায়, আসল শিক্ষা থেকে দূরে সরে যায়। এটা একটা উদাহরণ শতবার আপনাদেরকে শুনেছি, আজকে এটা শুনে কথা শেষ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। সাহাবীদের মধ্যে লম্বা সাহাবী ছিলেন 2 জন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর ওমর, বেশি লম্বা। তো রাষ্ট্রের কোষাগার থেকে 1 টুকরা করে কাপড় দেওয়া হয়েছে সবাইকে। তো এই 1 টুকরা কাপড়ে হযরত ওমরের পুরা জুব্বা হওয়ার কথা না, উনি তো লম্বা মানুষ, কিন্তু ওমরে মাশাআল্লাহ পুরা শরীরে জুব্বা লাগিয়ে খুতবা দিতে দাঁড়াইছে। তো একজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন থামেন, আগে প্রশ্নের জবাব দেন, তারপরে খুতবা দেন। হযরত ওমর বলেন, কি প্রশ্ন? যে রাষ্ট্রের সবাইকে 1 টুকরা করে কাপড় দেওয়া হয়েছে, সেই হিসেবে আপনিও তো 1 টুকরা পাওয়ার কথা। এই 1 টুকরা কাপড়ে তো আপনার এত বড় জুব্বা হওয়ার কথা না। আপনি এই এত বড় জুব্বা বানানোর জন্য অতিরিক্ত কাপড়টা কি 2 নম্বরই করে নিছেননি কোনো রাষ্ট্রের কোষাগার থেকে? এটা আপনার কাছে কোত্থেকে আসবে? এটা জবাব দেন আগে, তারপর খুতবা দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বড় ছেলে দাঁড়ায় গেছে, আব্বা জবাবটা আমি দিয়ে দিই আপনার পক্ষ থেকে অনুমতি। তো দাঁড়ায় বলতেছে, ভাই আপনার অভিযোগ সঠিক, আপনি সঠিক বলেছেন। ওই 1 টুকরা কাপড় দিয়ে আমার আব্বার জুব্বা হওয়ার কথা ছিল না, কিন্তু আমার আব্বা লম্বা, আমার কাপড় অতিরিক্ত আছে, এজন্য আমার অংশটা আমি আমার বাবাকে দিয়ে দিছি। 2টা অংশকে একসাথে জুড়ে আমার আব্বার জুব্বাটা তৈরি হয়েছে। এখন ওই সাহাবীটা, আল্লাহ ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন তোমার প্রতি আমাদের আস্থা ঠিক আছে, তুমি খুতবা দাও। বলেন তো ভাই, অর্ধ পৃথিবী শাসন করে যে শাসক, তার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ এই প্রশ্ন করতে পারে কি কারণে? শুধুমাত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআন শিক্ষা থাকার কারণে, দ্বীন শিক্ষা থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে এই লোকটা অর্ধ পৃথিবীর শাসককে ভয় করে নাই, দাঁড়া প্রশ্ন করে ফেলছে, কারণ তার দিলে শুধুমাত্র কার ভয় আছে? আর ওমরও রাগ করে নাই, তার প্রশ্নের জবাব দিছে, কারণ ওমরের অন্তরে কার ভয় আছে? সুতরাং এই জাতিকে দুর্নীতি থেকে, 2 নম্বরই থেকে বাঁচানোর, আল্লাহর আযাব আর গজব থেকে মুক্ত থাকার একটাই রাস্তা, তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআন ঢুকান, দ্বীনি আদর্শ ঢুকান, আল্লাহর ভয় ঢুকান, তাহলে ইনশাআল্লাহ দেশ চুরি হবে না, দেশ বিক্রি হবে না, দেশের সম্পদ লুণ্ঠন হবে না, দুর্নীতি হবে না। আর আমরাও রাসেল বাটপারের ডরে রাত্রে জায়গা বইয়া থাকা লাগবে। সব সমস্যার সমাধান হবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাকওয়ার উপরে উঠি। এই তাকওয়ার সবকটা কোরবানি আমাদেরকে দিয়ে গেছে, হজের মৌসুম আমাদেরকে দিয়ে গেছে, নিজের নফসকে জবাই করার শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সবকগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে অন্তত নিজকে আল্লাহর গজব থেকে বাঁচানোর তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।